আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখনই রোজা আসে বা আমরা কাউকে রোজা রাখতে বলে থাকি, তখন শুনে থাকি অনেক বন্ধু, অনেক অভিভাবক, পরীক্ষার্থী, শ্রমজীবী মানুষ বলে থাকেন যে রোজা রাখলে আমাদের স্বাস্থ্যের অবনতি হবে অথবা শরীর খারাপ হয়ে যাবে, রোজা রাখা দরকার নেই। অনেক অভিভাবক আছেন যাদের ছেলে মেয়ে রোজা ফরজ হয়ে গেছে কিন্তু রোজা রাখতে দিচ্ছেন না, আর পরীক্ষা সামনে, পরীক্ষা খারাপ হবে এই ভয়ে রোজা রাখতে দিচ্ছেন না। তো আসলে এতে করে ওই অভিভাবক কিন্তু আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবে। অনেক ছেলে মেয়ে আছে যারা রোজা ফরজ হওয়ার পরও ৩-৪ বছর রোজা রাখতেছেন না, প্রতি বছর ২টা বা ৩টা রাখেন, অর্থাৎ রোজা ভঙ্গ করে ফেলেন। এতে করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই অভিভাবককেও কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। অথচ বিষয়টা হওয়া উচিত ছিল এরকম যে যাদের উপর রোজা ফরজ তারা তো অবশ্যই রোজা রাখবেন, পাশাপাশি যাদের উপর ফরজ হয় নাই, কয়েক বছর পরে ফরজ হবে, তাদেরকেও প্রতি বছর একটি রোজা রাখিয়ে কিন্তু অভ্যস্ত করা উচিত ছিল, কিন্তু সেই বিষয়টা আমাদের হচ্ছে না। এই প্রসঙ্গে আমি 2টা বিষয় বলবো। প্রথম কথা হচ্ছে আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে সমস্ত ইবাদতগুলো করতে বলেছেন অথবা হালাল করেছেন সেগুলো আমাদের উপকারের জন্য হালাল করেছেন, সেটা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে। এই বিষয়টা আমাদের সবসময় মনে রাখতে হবে। রোজা আল্লাহ ফরজ করেছেন, তার মানে হচ্ছে রোজা আমার জন্য দুনিয়াতে উপকার, আখিরাতে উপকার। এবার দুনিয়াতে উপকার করতে গিয়ে আমার শরীরের জন্য এটা উপকার, এটা মনে রাখতে হবে। আবার যেটা হারাম করেছেন, যেমন শুকরের মাংস হারাম, এটা দুনিয়াতে আমার জন্য, শরীরের জন্য বা সব দিক দিয়ে অপকার, আবার আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি শুকর খাই তাহলে এটার জন্য কিন্তু জবাব দিতে হবে। তাহলে এই বিষয়টা আমাদের প্রথমত মনে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কার স্বাস্থ্য ভালো হবে নাকি খারাপ হবে রোজা রাখার কারণে আমি যেহেতু জানি না, সিদ্ধান্ত না আমার নেওয়া উচিত না। এটা নেবেন মুসলিম চিকিৎসকগণ। তিনি যদি বলেন স্বাস্থ্য এত বেশি ভেঙে পড়েছে যে রোজা রাখা দরকার নেই, তাহলে রোজা ভঙ্গ করা জায়েজ আছে, কিন্তু এটা কিন্তু পরে আবার রেখে দিতে হবে। আবার শরীয়তে কিছু ওজর আছে সেগুলোর কারণে রোজা ভঙ্গ করা জায়েজ আছে, সেগুলো আবার আলেম ওলামারা মাসালা দিবেন, সেই রোজাগুলো পরবর্তীতে রেখে দিতে হবে। কিন্তু সিদ্ধান্তটা আমরাই নিয়ে নিচ্ছি, এটা আমাদের উচিত হবে না। যদি আমরা নিয়ে নিই তাহলে আল্লাহর দরবারে কিন্তু অবশ্যই আমাদেরকে জবাব দিতে হবে। আসলে রোজা রেখে আমরা কি করে থাকি? রোজা রেখে প্রথমত আমরা না খেয়ে থাকি, দ্বিতীয়ত সেহরি ইফতার করি, তৃতীয়ত রাত্রি জাগরণ করি, এরপরে তারাবির নামাজ পড়ি, আর দৈনন্দিন কাজকর্ম আমাদের কিছু পরিবর্তন আসে। এছাড়া কোরআন তেলাওয়াত সহ অনেকগুলো নফল ইবাদত করি। এগুলো করার মাধ্যমে আমরা আমাদের রোজাগুলোকে রেখে থাকি বা রমজান মাসটা অতিবাহিত করি। তো এই কাজগুলোর মাধ্যমে আমাদের স্বাস্থ্যের উপকার হয় নাকি অপকার হয়? আল মুজাম্মুল আওসাদ এই গ্রন্থে একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু তাসিহু, যে তোমরা রোজা রাখো সুস্থ থাকো, অর্থাৎ রোজা রাখলে সুস্থ থাকা যায়, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর তার এই কথা বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানীগণ মেনে নিয়েছেন এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন যে না খেয়ে থাকা বা অনশন করা কিংবা রোজা রাখা এটা শরীরের জন্য খুবই উপকারী। এখন আমরা দেখবো কি কি উপকার করে রোজা। প্রথমত চর্মরোগ প্রতিরোধ করে রোজা। আর রোজার কারণে আমরা যখন রোজা রাখি তখন আমাদের শরীরে পানির পরিমাণ কমে যায়, এতে করে আমাদের চামড়াতেও পানির পরিমাণ কমে যায়। আর চামড়াতে পানির পরিমাণ কমে যাওয়ার কারণে ব্রণ, বিখাহ, চুলকানি সহ আমাদের চামড়ায় যে সমস্ত রোগ রয়েছে এগুলো প্রতিরোধ হয়ে যায়। দ্বিতীয়ত হজমে এবং পরিপাকে রোজা খুব কার্যকর। শরীরে বেশি চর্বি থাকলে হজম দেরিতে হয়, আর রোজা শরীরে পুঞ্জীভূত যেই চর্বি রয়েছে সেগুলিকে দূরীভূত করে দেয়। কলিজার পাশে অনেক সময় চর্বি জমে যায়, এই জড়ো হওয়া চর্বিগুলোকে দূর করে দেয় রোজা, যার কারণে হজম এবং পরিপাক খুব দ্রুত হয়। মেদ প্রতিরোধে রোজা খুবই কার্যকর। শরীরের ভিতরে বেশি চর্বি থাকলে মেদ জমে যায় এবং একটা রোগ হয় যেটাকে আলঝেইমার্স বলে। এই আলঝেইমার্স রোগের কারণে জ্ঞান, বুদ্ধি, স্মৃতিশক্তি এবং উপস্থিত বুদ্ধি কমে যায়। এটা কমে যাওয়ার কারণে এই রোগটা হয়ে থাকে। আর এই রোগ প্রতিরোধ করার জন্য রোজা খুবই কার্যকর। কেউ যদি 1 সপ্তাহ রোজা রাখে দেখা যাবে তার ওজন কমে গেছে, 1 থেকে 1.5 কেজি ওজন কমে গেছে। এতে করে আলঝেইমার্স রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। ইউরোপের বিভিন্ন হাসপাতালগুলোতে 50,000 কিলো ক্যালোরি আমাদের শরীরে যে চর্বি রয়েছে এটাকে কমানোর জন্য
30 দিনে গড়ে 12 ঘন্টা অনশন করতে বলা হয় বা রোজা রাখতে বলা হয়। রোজার আরেকটি উপকার হচ্ছে ডায়াবেটিক, যারা ডায়াবেটিক রোগী রয়েছে তাদের জন্য রোজা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নিয়ামত। কারণ হচ্ছে রোজা রাখলে শরীরের ভিতরে যে চর্বি রয়েছে এই রক্তের ভিতরে চর্বির পরিমাণটা কমে যায়, এতে করে ডায়াবেটিক প্রতিরোধ হয়। এবং চিকিৎসা বিজ্ঞানীগণ একথা স্বীকার করেছেন, কেউ যদি নিয়মিত রোজা রেখে থাকে তাহলে বাইরের হস্তক্ষেপ অর্থাৎ ওষুধ খাওয়া ছাড়া খুব সহজেই ডায়াবেটিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপরে রোজার আরেকটি উপকার হচ্ছে পুরাতন রোগশোক থেকে মার্জনা পাওয়া যায়। ইবনে সিনা প্রখ্যাত মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, তার কাছে কেউ যদি পুরাতন কোনো রোগ নিয়ে আসতো সাথে সাথে তিনি বলে দিতেন তোমরা রোজা রাখো। এমনকি বর্তমান ডক্টর পিজি স্পাসকি, তিনি মস্কো বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি বলেছেন যে কালাজ্বর সহ পুরাতন যে কোনো রোগ থেকে কেউ যদি বাইরের হস্তক্ষেপ ছাড়া অর্থাৎ ওষুধ সেবন ছাড়া মুক্ত হতে চায় বা ভালো হতে চায় তাহলে সেজন্য রোজা রাখে। এজন্য রোজা এক্ষেত্রে খুব কার্যকর। এরপরে রোজার আরেকটি উপকার হচ্ছে যৌন রোগ প্রতিরোধ করে। নেপোলিয়ন বোনাপার্ট 1798 সালে যখন মিশর দখল করেন মে মাসে 300 জন সৈন্য নিয়ে, তখন তিনি সেখানে লক্ষ্য করেন যৌন রোগ অত্যধিক হারে বেড়ে গেছে। তখন তিনি প্রত্যেকটা হাসপাতালে নির্দেশ দিয়ে দেন যে তারা যেন রোজা রাখে। এই রোজার আদেশ দেওয়া এবং এর আগে পিরামিড দর্শনের কারণে পরবর্তীতে তার অবস্থান এর কারণে অনেকে বলেছেন তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন, যদিও পরবর্তী ঐতিহাসিকগণ বলেছেন যে তার পরবর্তী কার্যক্রম কিংবা ইসলামের প্রতি তার সেবা বা ইসলামের প্রতি তার নিবেদিত প্রাণ যেই কথা বলি আমরা, সেটার কারণে তাকে আসলে মুসলমান বলা যায় না। তো যা হোক, যৌন রোগ প্রতিরোধে এই রোজা কিন্তু খুবই কার্যকর। রোজার আরেকটি উপকার হচ্ছে সিফিলিস এবং বসন্ত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। 10ম এবং 11শ শতকের যারা মুসলিম বিজ্ঞানী ছিলেন এবং সে সময় মুসলিম চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি ছিল, তারা সিফিলিস এবং বসন্ত রোগের জন্য সরাসরি রোজা রাখার আদেশ দিতেন এবং বসন্ত রোগের জন্য সরাসরি 21 দিন অর্থাৎ 3 সপ্তাহ রোজা রাখার কথা বলেছেন। সুতরাং সিফিলিস এবং বসন্ত রোগ প্রতিরোধের জন্য রোজা খুবই কার্যকর। দাঁতের অবস্থার উন্নতি হয়, একটা দাঁত বিশ্রাম লাভ করে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে। এছাড়া পরিপাকতন্ত্র, পাকস্থলী এগুলোর বিশ্রাম হয়। এছাড়া আমাদের শরীরের যে স্নায়ুগুলো রয়েছে সেগুলো কিন্তু শীতল হয় এই রোজার কারণে। রোজার কারণে পেটের অসুখ থেকে মাপ পাওয়া যায়। এছাড়া মাংসপেশির বিভিন্ন ব্যথা, জয়েন্টে যে ব্যথাগুলো রয়েছে সেগুলো থেকে মাপ পাওয়া যায়, সাফা পাওয়া যায় রোজার মাধ্যমে। পাকিস্তানের একজন বিজ্ঞানী ডাক্তার মোহাম্মদ হোসেন এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ডক্টর ম্যাক বর্ডেন, এই দুজন গবেষণা করে প্রমাণ করেছেন যে বাতরোগ প্রতিরোধ এবং কিডনির পাথর সরানোর জন্য রোজার বিকল্প কোনো মাধ্যম নাই। রোজা রাখলে এগুলো থেকে খুব সহজেই আমরা রক্ষা পেতে পারি। ডক্টর নিকোলাইট, মস্কোর মানসিক ইনস্টিটিউটের পরিচালক, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার কোনটি। তখন তিনি বলেছেন এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে রোজার মাধ্যমে মানুষকে সবসময় সবল রাখা, এমনকি বৃদ্ধ বয়সেও মানুষকে কর্মঠ পরিশ্রমী রাখার ক্ষেত্রে রোজার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি বলেছেন। এবং এটার একটা উদাহরণ দেখি আমরা, মাইকেল অ্যাংলো, তিনি ইতালির একজন বিখ্যাত শিল্পী ছিলেন। তার বয়স যখন 90 বছর হলো তখনও তিনি অন্যদের মতো পরিশ্রমী এবং কর্মঠ ছিলেন। লোকেরা তার এই রহস্য জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে এটা পেরেছেন। তখন তিনি বলেছেন যে আমি অনেক আগ থেকেই বছরে এক মাসে 1 সপ্তাহ রোজা রাখার চেষ্টা করি, যার কারণে আমার স্বাস্থ্যের এত উন্নতি হয়েছে এবং আমি আমার স্বাস্থ্যকে ঠিক রাখতে পেরেছি। আরেকটা রোজার উপকার রয়েছে, সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করেন। ক্রিস্টিয়ান ডে 1974 সালে, তিনি বেলজিয়ামের বিজ্ঞানী, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন চিকিৎসা শাস্ত্রে। ইউশনারি ওহোসমি, জাপানের বিজ্ঞানী, তিনি 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এই দুইজনের গবেষণার বিষয় ছিল অটোফেজি। অটোফেজি হচ্ছে গ্রিক শব্দ, অটো এবং ফাজি থেকে এসেছে। এর অর্থ হচ্ছে নিজেকে নিঃশেষ করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, নিজেকে খেয়ে ফেলা। ওহোসমি বলেছেন যে আমরা যে খাদ্য খাই এই খাদ্যের শতকরা 30% প্রোটিন আমাদের শরীর অ্যাবসর্ব করতে পারে না, শোষণ করতে পারে না। সেজন্য এটাকে বের করে দেওয়া উচিত, অথবা নিঃশেষ করে দেওয়া উচিত, অথবা অন্য কোনো উপায়ে এটাকে কাজে লাগানো উচিত। আর এই কাজে লাগানোর প্রক্রিয়াটা বা শরীরের অভ্যন্তরীণ অঙ্গসমূহ পরিষ্কার করার প্রক্রিয়াটাই হলো অটোফেজি। এই অভ্যন্তরীণ যে প্রক্রিয়াটা, পরিষ্কার করার প্রক্রিয়াটা, এটা কোষীয় পর্যায়ে সম্পন্ন হয়। আর আমরা জানি মানুষের শরীরে 37.2 ট্রিলিয়ন কোষ রয়েছে।
অথবা 6 থেকে 10 লক্ষ কোটি কোষ রয়েছে। এই কোষগুলোকে সজীব রাখার জন্য, এই কোষগুলোকে পরিষ্কার রাখার জন্য রোজা খুবই কার্যকর, রোজা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোজার আরেকটি গুরুত্বপূর্ণ উপকার হচ্ছে রোজার মাধ্যমে স্মৃতিশক্তি, জ্ঞান বৃদ্ধি পায়। আমরা যারা বলি পড়াশোনার ক্ষতি হবে, তাদের জ্ঞাতার্থে বলে রাখি যে সুশান্ত পাল 30তম বিসিএস এ প্রথম হয়েছিলেন এবং প্রথমবার বিসিএস দিয়ে তিনি বিসিএস এর ইতিহাসে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলেন। তিনি একটা ক্যারিয়ার আড্ডাতে বলেছেন যে রোজার মাধ্যমে তো যদি স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, যদি সম্ভব হয় সপ্তাহে একটি করে তোমরা রোজা রাখবে। তিনি নিজেও দৈনিক 15 ঘন্টার উপরে পড়াশোনা করেছেন, তিনি তার ক্যারিয়ার আড্ডাতে বলেছেন। সুতরাং স্মৃতিশক্তি বৃদ্ধিতে বা সৃজনশীলতার ক্ষেত্রে রোজার কোনো বিকল্প নাই। রোজার আরেকটি উপকার যেটা, সেটা হচ্ছে মানসিক প্রশান্তি। এই মানসিক প্রশান্তিটা দুইভাবে হয়ে থাকে। প্রথমত ইফতারের সময়, আর দ্বিতীয়ত রোজার ভিতরে কিছু কাজকর্ম করে থাকি আমরা সেগুলোর মাধ্যমে। ইফতারের ভিতরে কিভাবে একজন মুমিন যখন রোজা রাখে তখন সে চেষ্টা করে রোজাটাকে সুন্দর করার জন্য, কারণ কোরআন এবং হাদিসে এই রোজাটাকে সুন্দর বিশুদ্ধ করার জন্য সব খুব জোর দেওয়া হয়েছে। যেমন মুয়াত্তা মালিকের একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام جنة فإذا كان أحدكم صائما فلا يرفث ولا يذهب فإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم إني صائم। সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুয়াত্তা মালিকের 602 নম্বর হাদিস, বাবু জামি সিয়ামে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে, গর্হিত কাজ থেকে বিরত রাখবে। সুতরাং তোমাদের কেউ যখন রোজা রাখবে তখন সে তার মুখ দিয়ে কোনো খারাপ কথা বলবে না, অথবা মূর্খতাসুলভ কোনো কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে বা তাকে গালি দেয়, তাহলে সে যেন বলে দেয় আমি রোজাদার, অবশ্যই আমি রোজাদার। বুখারী শরীফের 1770 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। এটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো এরপরে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, তার এই না খেয়ে থাকা, পানাহার না করে থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকারই নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা কথা বলা, মিথ্যা শপথ করা, গীবত করা, চগলখড়ি করা এবং কুদৃষ্টি দেওয়া, এই 5টি কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়। এরকম আরো অসংখ্য হাদিস এবং কোরআনের বিভিন্ন আয়াত রয়েছে যেগুলোর ভিতরে রোজাটাকে সুন্দর করার কথা বলা হয়েছে, রোজা রেখে বা রমজান মাসে ইবাদতের মাধ্যমে কাটানোর কথা বলা হয়েছে। তাহলে একজন মুমিন একটা মাকরুহ কাজ যেন তার দ্বারা না হয়, সে সব সময় এই চেষ্টাটা করে। এই চেষ্টা করার পর যখন ইফতার সামনে চলে আসে তখন সে মানসিক প্রশান্তি লাভ করে। মুসলিম শরীফের 1945 নম্বর হাদিস এবং এটা বুখারী শরীফে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে একজন রোজাদারের জন্য দুইটা খুশির সময় রয়েছে, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ। এই সারা মাস এভাবে সে ইফতারের সময় মানসিক প্রশান্তি লাভ করে, আবার সারা মাস সে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটালো, রমজানের রহমত, মাগফিরাত এবং নাজাত তালাশ করলো, রমজানের শেষ দিয়ে সম্ভব হলে ইতিকাফ করলো এবং শবে কদর তালাশ করলো। এসব কিছু করে ঈদের দিন আবার সে মানসিক প্রশান্তি লাভ করে। ঈদের দিন, ঈদ শব্দের অর্থে আনন্দ, সে আনন্দ লাভ করে। এই ঈদের আনন্দ, ইফতারের পূর্ববর্তীর আনন্দ, এই মানসিক প্রশান্তি, এটা কাদের জন্য? এটা মূলত যারা রোজাটাকে পালন করতে পেরেছে, আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে তাদের জন্য। যারা রোজা রাখে না তাদের সব সময় চোরের মনে পুলিশ পুলিশ এই ভাব থাকে। কেউ ইফতার নিয়ে বসে আছে কিন্তু রোজা রাখে নাই, তার কিন্তু খারাপ লাগে। এমনকি সে ঈদগাহে গিয়েছে কিন্তু সারা মাস সে রোজা রাখে নাই, তার কিন্তু ভালো লাগে না। এজন্য রোজার আনন্দটা মূলত ইফতারের সময় এবং রোজার পরে ঈদের দিন কিন্তু পাওয়া যায়। দ্বিতীয় যেভাবে মানসিক প্রশান্তি পাওয়া যায় সেটা হচ্ছে রমজান মাসে আমরা কিছু স্পেশাল বা বিশেষ কাজ করে থাকি। যেমন যাদের যাকাত ফরজ হয়েছে তারা সওয়াব বেশির জন্য যাকাত প্রদান করে ফেলে। তো একজন বড় লোক যখন যাকাত প্রদান করে তখন একজন গরিব কিন্তু খুশি হয়ে যায়, আর যখন গরিব খুশি হয়ে যায় তখন যিনি যাকাত প্রদান করলেন তিনি মানসিক প্রশান্তিতে থাকেন, যেহেতু তার সম্পদ পবিত্র হয়ে গেল। পাশাপাশি গরিবের মুখে হাসি পড়লো, আবার গরিবটাও মানসিক প্রশান্তি লাভ করতেছে। এজন্য দেখা যায় ঈদের দিন সবাই আনন্দ করতে আছে এবং যাদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়েছে তারাও এটা আদায় করে দেয়।
এতে করে গরিবের ঘরেও ভাত থাকে, বড় লোকের ঘরেও ভাত থাকে, সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কোলাকুলি করে ঈদের সময় আনন্দের ফোয়ারা হয়েছে। তাহলে এগুলো মূলত যারা রোজা রাখে তাদের জন্যই। তাহলে রোজা রাখার মাধ্যমে আমরা মানসিক প্রশান্তি লাভ করি। তাছাড়া রোজার মাধ্যমে সারা বছর যেন আমি সুন্দর করে চলতে পারি, সেই জন্য আমরা সব সময় নফল ইবাদতে ব্যস্ত থাকি, যেহেতু সওয়াবও বেশি রমজান মাসে। এই জন্য ট্রেনিং মাস হিসেবে এটা আমরা গ্রহণ করি। আর গ্রহণ করার কারণে ঈদের পরে আমাদের কিন্তু মানসিক প্রশান্তি আসে, ঈদের দিন আমাদের মানসিক প্রশান্তি আসে। সেই জন্য সর্বশেষ পয়েন্ট বলবো যে রোজার মাধ্যমে আমাদের স্বাস্থ্যের উন্নতি হয় সর্বদিক দিয়ে। এমনকি বান ট্রান্ট তিনি বলেছেন রোজার শারীরিক উপকারিতার চেয়ে মানসিক উপকারিতা বেশি। সুতরাং রোজা স্বাস্থ্যকে ভেঙে দেয় না, রোজা মূলত আমাদেরকে শরীরকে শক্ত করে, আমাদের শরীর আরো বেশি স্বাস্থ্যবান করে। একথা ধরেই আমি শেষ করতে চাই। শেষ কথা হচ্ছে যে অমুসলিমরা রোজা রেখে থাকে তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য, আর আমরা রোজা রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ, পঞ্চস্তম্ভের একটা হচ্ছে রোজা, সেটা আমরা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে মুমিনগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশটা পালন করে ফেললাম, পাশাপাশি আমার দুনিয়াবী স্বাস্থ্যের বিভিন্ন উপকারিতা আমার মাঝে চলে আসলো। সুতরাং এটা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ করুণা, বিশেষ রহমত। সুতরাং এটা আমরা গ্রহণ করব। সর্বশেষ আহ্বান জানাবো, আসুন আমরা নিজেরা রোজা রাখি, আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব যাদের উপর রোজা ফরজ হয়েছে তাদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করি। রোজা স্বাস্থ্যের উন্নতি ঘটায়, অবনতি ঘটায় না, এই বিষয়টা তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে, সেই আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদানা ওয়ারদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।